ব্যাক টু সঞ্চয় আমার সারাদিন। হ্যাভ এ নাইস ডে। তোমরা কীরকম আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো প্রত্যেক দিনের মতো একই কথা বলে আমি ব্লগটা স্টার্ট করছি না। তো আজকে দেখতেই পাচ্ছ আমি মোমবাতি প্রদীপ জ্বালাচ্ছি, তার কারণ আজকে 14 প্রদীপ দেওয়ার দিন। তো আজকে ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, কেন কি আমি দুদিনের রিচুয়ালটা একসঙ্গে তোমাদের দেখাতে চলেছি। কেননা অনেকটা লেট করে ফেলেছি, অনেক লেট হয়ে গেছে, অনেক ভালো ভালো ব্লগ রেডি হয়ে আছে, সেগুলো তোমাদের দেখাবো এবং সামনে ঘুরতে যাচ্ছি সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে আর বেশি বকবক না করে মানে অনেক দিন ধরে না দেখিয়ে একদিনে সবটা শেয়ার করছি। তো আমার কাছে কালী পুজোটা ভীষণ পছন্দের, ভীষণ এনজয় করি, কারণ চারিদিকে আলো দেখো কি সুন্দর আলো, মোমবাতি দেওয়া, প্রদীপ দেওয়া, বাজি ফাটানো, এই সব কিছুকে আমার ভীষণ ভালো লাগে। বাঙালির বারে দুর্গা পুজোটা বেস্ট। আমার কাছেও দুর্গা পুজো ভালো লাগে, নতুন নতুন জামা পরা, ঠাকুর দেখা, এগুলো ভালো লাগে সকলেরই, আমারও মোটামুটি খারাপ লাগে না। তবে কালী পুজোটা আমি বেশি এনজয় করি, তার কারণ ওই যে বললাম চারিদিকে আলো দেওয়া, নিজের বাড়িটাকে খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে তুলতে পারি, প্রদীপ দেব আর ভালো ভালো বাজি ফাটাবো। বাজি ফাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো এক্ষুনি বাজিও ফাটাবো। তো আমার প্রদীপ দেওয়া 14 প্রদীপ দেওয়া মোটামুটি হয়ে গেছে, নিজের বাড়িটাকেও মোটামুটি করে সাজিয়ে তুলেছি। তো এবার চলো ছাদে গিয়ে একটু সুন্দর করে বাজি ফাটানোটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো, সাথে থাকো। এখন ছাদে চলে এসেছি একটু বাজি ফাটাবো বলে। আর বাইরের জায়গাটা খুব সুন্দর, আমাকে লাল লাল লাগছে চারদিকে আলোর জন্য। তোমাদের সঙ্গে একটু লাইটটা শেয়ার করি, চারদিকে লাইট বলে খুব সুন্দর লাগছে। কথা শুনতে পাচ্ছ কত দূর জানি না, এটা পরে ভয়েস ওভার করে বললে ঠিক ভালো লাগবে না, তাই জন্য বললাম। আর আমার ঘরের লাইটগুলো আমি ভাবে দেখাতে পারবো না, কারণ পেছন দিক থেকে মনে হয় শ্যুট করা হয়নি, মনে পড়ছে না, আর সামনের দিক থেকে করেছিলাম। তো চলো একটু দেখিয়ে দিই। তো দেখো চারিদিকে আলোয় আলো, আমি না মানে মাথাটা খারাপ হয়ে গেছে, আমি ছাদে এভাবে তোমাদের দেখাচ্ছি, এ পাশটা ভালো করে দেখা যাচ্ছে, বাট বাইরে থেকে যে ফ্রন্টটা ভালো করে তুলবো, আমি তুলেও ছিলাম, বাট সেটা কি কারণে না ডিলিট হয়ে গেছে, কারণ এই একটা ফোনেতেই আমাকে শ্যুট করতে হয়, এডিট করতে হয়, আবার এই ফোনটা থেকেই কথাবার্তা বলি, তো সব কিছু এই ফোনটাতেই হয় বলে হয় না আর কি। তারই মধ্যে দেখো বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে আমার ছেলে, বদমাইশি করে ওখানে বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি না সরি আমার ছেলে করেনি, আমার বাপি ওটা করেছে। তো আমরা ছাদেতে সবাই মিলে এসে খুব সুন্দরভাবে বাজি ফাটাচ্ছি। আমার ছেলে আছে, আমি আছি, মা আছে, বাপি আছে, রাহুল আছে, সবাই আছে, আমরা খুব এনজয় করছি, বাজি ফাটাচ্ছি একসাথে, খুব ভালো লাগছে আর ভীষণ এনজয় করছি। আর কত যে বাজি ফাটিয়ে আমার আনন্দ হয় কি বলবো, চারিদিকটা আলোয় আলো, মনটা একদম ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই ভালো থাকাটা যে কবে হয় কখন হয় ঠিক বুঝে উঠতে পারি না, তবে চেষ্টা করি একটু ভালো থাকার। মানে বছরের দুটো সময় আমার খুব ভালোভাবে কাটে, সেটা হচ্ছে কালী পুজোর সময় আর এই হ্যাপি নিউ ইয়ারের সময়। হ্যাপি নিউ ইয়ার তো হয়েই আসছে, কারণ হ্যাপি নিউ ইয়ারের সময় প্রত্যেক বছর 31 একটু ঘুরতে যাই, জানো তো, মানে ওই সময়টা আমরা বাড়ি থাকি না, 31 সময় মনে হয় একটু ঘুরতে যাই। তো এবারেও একটু ছোটোখাটো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর একের পর এক বাজি ফাটাচ্ছি। আর এই যে বাজি ফাটানোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফানুস, তোমরা সকলেই জানো। তো এইটা অনেক জায়গাতে কিন্তু বন্ধ করে দিয়েছে, আবার অনেক জায়গাতে করেনি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হিসাব মতো এটা ভালোও নয় ফাটানো, বাট আমার না ভীষণ ভালো লাগে যদি সেটাকে ঠিকঠাক করে করা যায়। আর আমাদের এখানটা ভীষণই ফাঁকা জায়গা আছে, তো একদম খুব সুন্দর মানে প্লেস আর কি। আমার খুব ভালো লাগে এই ফানুসটা, ভীষণ এনজয় করি, ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে ভীষণ সুন্দরভাবে ফানুস ছাড়তে পারে, তো ওর মানে ও ফানুস ছাড়লে ফানুসটা উড়বেই উড়বে আর কি। আর আমি তো একদম ছাড়তে পারি না, আমি মানে যখনই ছাড়তে যাবো সে পুড়ে ঝুড়ে একেকার হবে আর কি। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, খুব এনজয় হচ্ছে। আর দেখো ফানুসটা কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে, আমি যদি এরকমভাবে আকাশে উঠতে পারতাম কি ভালো লাগতো না, মানে আমরাও যদি এরকমভাবে উঠতাম। অবশ্যই এখন জ্বলতে জ্বলতে উঠলে হবে না, পাখির মতো একদম মানে পাখনা মেলে মনের খুশিতে উঠতে হবে। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম আজকে, তোমাদের সঙ্গে অনেক কিছু কথাই ভেবেছিলাম বলবো, কতটা কি বলতে পারবো জানি না। তো সামনেই ঘুরতে যাচ্ছি, আমার সেখানেও খুব এনজয় হবে। আজকেই বাজি পোড়ানোর দিন, তোমাদের সঙ্গে কতটা ভালো কথা বলবো কতটা খারাপ কথা বলবো ঠিক জানি না, তবে এখন এনজয়ের দিনকে এতটা দুঃখের কথা বলা বা নিরাশার কথা বলাটা ঠিক উচিত নয়, কিন্তু নিরাশার কথা দুঃখর কথাটাই বা কখন বলবো সেটাও তো তোমাদের সঙ্গে এখনই শেয়ার করতে হবে। তো সামনে ঘুরতে যাচ্ছি, তখনও খুব এনজয়ের দিন, তার মাঝেও কিন্তু দুঃখের কথা থাকবেই। তো আমি যে ঘুরতে যাচ্ছি তো তোমরা দেখতেই পারবে যে কে কে ঘুরতে যাচ্ছি কে না ঘুরতে যাচ্ছি, জানো তো আমি যখন ঘুরতে যাই না তখন সকলের মানে আশেপাশের লোক বা টুকটাক যারা জানাশোনা আছে, যারা রিলেটিভ আছে, তারা আগে থেকে জিজ্ঞাসা করবে আমার সাথে কারা যাচ্ছে ঘুরতে, এবং সেই ঘোড়াটা কি ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে। যদি কোনো মেয়ে না যায়
দেয় তখন তারা বলতে থাকে কোনো মেয়ে কেন যাচ্ছে না, শুধু ছেলেরাই কেন যাচ্ছে। আচ্ছা, যখন আমি বলি যে আমার ঘর চালাতে, আমার সংসার চালাতে আমার কোনো বন্ধু আমাকে সাহায্য করেছে, আমাকে টাকা দিয়েছে, বা আমার ঘরের কাজের জন্য আমার কোনো বন্ধু টাকা দিয়েছে, বা আমি যখন অসুস্থ তখন আমাকে আমার কোনো বন্ধু সাহায্য করেছে টাকা দিয়ে, যখন আমি এই কথাগুলো বলি তখন কিন্তু কেউ জানতে চায় না যে এই টাকাগুলো কোনো ছেলে দিচ্ছে বা মেয়ে দিচ্ছে কিনা। ঠিক আছে, যখন এনজয় করব, কোনো ঘুরতে যাব, কোথাও আনন্দ করব, কোনো কিছু করব, তখন জানতে চাইবে এটা ছেলে না মেয়ে। ঠিক আছে, কে যাচ্ছে সাথে, কে এনজয় করছে সাথে। কিন্তু যখন বলবো যে আমি আমার কোনো প্রয়োজনে তো টাকা লেগেছে, তখন কিন্তু একটা লোকও জানতে চাইবে না যে এই টাকাটা কে সাহায্য করলো, কোনো ছেলে না মেয়ে। ঠিক আছে, তো সমাজের বিচারটাই এভাবে, মেয়েদেরকে সব সময় এভাবেই ধরা হয়। কে বলেছে যে একটা মেয়ে সব সময়, একটা মেয়ে বন্ধু থাকা মানেই সে সাপোর্ট করবে? আমি তো মনে করি না এটা। আর একটা ছেলে বন্ধু থাকা মানেই সে খারাপ করবে? একটা ছেলে থাকা মানেই তার সঙ্গে নোংরা সম্পর্ক? কে বলেছে? একটা ছেলে থাকা মানে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, ভালোবাসার সম্পর্ক হতে পারে, অনেক কিছু সম্পর্ক হতে পারে। একটা ছেলে থাকা মানে তার সঙ্গে নোংরামির সম্পর্ক হতে পারে না। আর একটা মেয়ে না, সব সময় যদি একটা মেয়ের কোনো দিন কোনো রকম কোনো ক্ষতি হয়, খারাপ হয়, যা কিছু হয়, শত্রুতা সবসময় একটা মেয়েই মেয়ের করে। একটা ছেলে একটা মেয়ের শত্রুতা খুব কম জায়গায় হয়। হ্যাঁ, অনেক খারাপও কি আমার জীবনের ক্ষেত্রে তো অনেক খারাপই ঘটেছে, অনেক ছেলেরাও করেছে, অনেক মেয়েরাও করেছে। ঠিক আছে, কিন্তু তা বলে এই নয় যে একটা মেয়ে বন্ধু থাকা মানেই সে আমার ভালো করবেই, একটা পুরুষ মানে সে আমার সঙ্গে নোংরামি করবেই। এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। ঠিক আছে, এই ধারণাটা তোমরা চেঞ্জ করো। সমাজটা বদলেছে, তোমরা চেঞ্জ করো। তোমরা যদি জানতে ইচ্ছা করে, ঘুরতে যাওয়ার সময় যদি জানতে ইচ্ছা করে আমার সঙ্গে কে গেছিলো বা আমার আনন্দের সময় কে ছিল, তাহলে এটাও জানতে চেও যে আমার অসময়েতে আমাকে কে সাহায্য করেছিল, কোনো পুরুষ না কোনো মহিলা, এটাও কিন্তু জানতে চেও। ঠিক আছে, আমি এইগুলো অনেক আক্ষেপে, অনেক ক্ষোভেতে বলছি। ঠিক আছে, কারণ শখেতে কেউ কোনো কিছু বলে না, অনেক দুঃখে অনেক কষ্টে এগুলো বলে। মানুষ যখন হাসে তখন কেউ সহ্য করতে পারে না, ভাবে যে একটা হাসছে মানে তার মধ্যে অনেক কিছু, অনেক 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 হ্যাপি আছে সে। অনেকের সময় না এমন হয় না, লোককে দেখানোর জন্য আমাদের হাসতে হয়। আর এই যে ভিডিও করতে গেলে আমরা কি সামনে যদি কাঁদতে থাকি না, সেই ভিডিওটা কে দেখবে গো? তোমরা দেখবে? আমার মনে হয় না। তাই ভিডিওর সামনে সবসময় আমাদের দুঃখ থাকলেও আমাদের হেসে দেখাতে হয়, আমাদের সামনে হাসতেই হয়। জীবনটা হচ্ছে লড়া, যুদ্ধের। সব সময় আমাদের এইভাবেই লড়তে হয়, এভাবেই যুদ্ধ করে আমাদের চলতে হয়। তো মাইন্ড ইট, যখন আমাকে কেউ প্রশ্ন করবে আমার ঘুরতে যাওয়ার সময় বা আমার আনন্দের সময় আমার সাথে কোনো পুরুষ বন্ধু আছে কিনা বা কোনো পুরুষ সাথে আছে কিনা, তাহলে যখন আমাকে কেউ সাহায্য করছে তখনও তোমরা জানতে চেও যে এই সাহায্যের সময় কোনো পুরুষ বা কোনো মহিলা আমাকে সাহায্য করেছে কিনা। ঠিক আছে, এটাও তোমরা জানতে চেও। সুখের সময় যদি তোমরা জানতে চাও, তাহলে দুঃখের সময়তেও জানতে চেও যে আমাকে কে সাহায্য করলো। যাই হোক, আজকে এই কালী পুজোর সময়, দিওয়ালির সময় অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। কথাগুলো না বললে কি করবো বলো? তো আজকের ব্লগটাই আনন্দ দুঃখের মাঝখান দিয়ে কাটলো। কীরকম লাগলো অতি অবশ্য জানিও। টাটা, লাভ ইউ অল।